টাকা ফেরত দিন, নাহলে আন্দোলন চলছে চলবে, গরিবের কষ্টের টাকা ফেরত দিন, গরিবের কষ্টের টাকা ফেরত দিন। আপনারা দেখলেন সে দৃশ্য, যে দৃশ্যে টিসিএর অবস্থা আরো একবার সামনে এলো, যেখানে বিরোধীরা বারবার বলছে টিসিএ সাংবাদিক সম্মেলন করে সিপিএম সহ বিভিন্ন বারবার বলছিলেন টিসিএর জন্য যে টাকা বরাদ্দ করা হয়, টিসিএর মাধ্যমে যে টাকা বরাদ্দ করা হয় তার হরির লোড চলছে। এই অভিযোগ শুধু বিরোধীদের কেন, এই অভিযোগ রাজ্যের ক্রিকেট মহলেরও। কারণ এই সময় রাজ্যের ক্রিকেট সংস্থা সর্বময় কর্তারা যেখানে বসে থাকেন নীতি নির্ধারণ করেন রাজ্যের ক্রিকেট বিকাশে, সেখানে দুর্নীতির আখড়া একেবারে টিফিনের কুপন থেকে শুরু করে উপর মহলের প্ল্যান থেকে শুরু করে সবকিছুতে লুটপাট চলছে বলে বিস্তর অভিযোগ আসছে চারদিক থেকে। এবার সেই অভিযোগ কিন্তু আরো একবার সামনে এলো, আরো একবার প্রকাশ্যে এলো। কারা প্রকাশ করলেন? যারা পাওনাদার তারা একেবারে টিসিএর দরজায় গিয়ে তারা ধর্ণা দিলেন, বললেন টিসিএর লেনদেন খারাপ, লুটপাট চলছে, তাদের টাকা দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তারা করলেন সংবাদ মাধ্যমের কাছে। বিভিন্ন সময় টিসিএর লুটপাট নিয়ে বিভিন্ন জন সরব হলেও কার্যত টিসিএর লুটপাটের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি কেউ করে না। আবার সেখানে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার মতনও সৎ সাহস কিংবা স্বচ্ছ প্রশাসনের কোনো দাবিদার সামনে আসে না। কারণ টিসিএ তো মধুভাণ্ডার, সেখান থেকে লুটপাট এবং বলা যেতে পারে ভাগবাটোয়ারা সর্বত্র পৌঁছে যায় বলে সে লুটের মৃগা ক্ষেত্রে আজ ধর্ণা সংগঠিত হলো। পানাদাররা সেখানে ধর্ণা কর্মসূচি সংগঠিত করলেন। তারা বলছিলেন যে তাদের দাবি যে টাকা সেখানে দেওয়া হচ্ছে না, লেনদেন খারাপ টিসিএর বিরুদ্ধে বেনজির দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। একেবারে টিসিএর দরজায় গিয়ে পানাদাররা ধর্ণায় বসলেন। এটা রাজ্যের জন্য কি লজ্জার নয়? রাজ্যের ক্রিকেটের সর্বময় কর্তাদের কাছে কি সেটা লজ্জার নয়? যারা ক্রিকেট বিকাশের কথা বলছেন, রাজ্যের ক্রিকেট বিকাশ নিয়ে যারা বড় বড় কথা বলছেন, তাদের কাছে কি লজ্জার নয়? যারা সংবর্ধনা আয়োজন করেন, বড় হোটেলে আয়োজন করেন কিংবা বড় আয়োজন করেন, এই রাজ্যের ক্রিকেট বিকাশ নিয়ে যারা বড় বড় কথা বলেন, ঘন্টার পর ঘন্টা ভাষণ দেন, একবার সেখানে গিয়ে যদি পূর্ণাঙ্গ তদন্ত করার সৎসাহস দেখাতে পারেন, তাহলে এই ধরনের পাওনাদাররা টিসিএর দরজায় গিয়ে ধর্নায় বসতে হবে না। কারণ তারাও বলছেন, যারা পাওনাদার তারা বলছেন লেনদেন ভীষণ রকম খারাপ টিসিএ মানুষের টাকা দিচ্ছে না, টিসিএ কাজ করাচ্ছে, টাকা দিচ্ছে না। আর পাওনাদাররা সেখানে গিয়ে ধর্ণা দিয়ে বলছেন গরিবের টাকা মারবেন না, গরিবের টাকা মেরে খাবেন না, এই আবেদন করছেন, যেটা এই রাজ্যের জন্য অত্যন্ত লজ্জার এবং ক্রিকেট ইতিহাসে অত্যন্ত কলঙ্কময় অধ্যায় রচনা করছে বলে অনেকে দাবি করেন। তাদের কি বক্তব্য আমরা একবার শুনবো। 3 মাস হলো বেতন পাই না, আমরা তো বলছি এটা দিয়ে আমরা সংসার চালাই, আমরা বেতন না পেলে আমরা কামও কি না খাই মরতে বেতন দিয়ে আমরা চলি। কোথায় ডিউটি করে? আমরা নরসিংগড় তাহলে কথা বলছেন তারা তো বাইরে ছিল না, ডিউটি করছি আমরা ক্রিকেটের সিচুয়েশন। হ্যাঁ, ওরা আমাদের বকেয়া অনেক টাকায় আছে, তো বেতন দিচ্ছে না, তো এই জন্য আমাদের জীবিকা কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, বেতন না বললে তো আমাদের সংসার কীভাবে চলবে? ওই জন্য আমরা এখানে ধর্ণায় এসেছি। কি চান আপনারা? তো আমাদের এই বেতন যাতে নিচে দেখা যাচ্ছে তারা প্রোগ্রাম করছে, ওরা অনেক টাকা পয়সা খরচা করছে বিভিন্ন খাতে, কিন্তু আমাদের স্যালারিটা ওরা দিচ্ছে না, আমাদের কষ্ট হচ্ছে। মানে বকেয়া টাকা আছে প্রায় 1 বছরের উপরে বকেয়া টাকা এখনো জমা আছে, প্লাস স্টাফেরও 3 মাসের টাকা জমা আছে এখন তারা পাইছে, যেগুলো আমরা এখানে আইতে দিতেছি। আনুমানিক কত টাকা হবে? এটা আনুমানিক 17 লাখ টাকা আছে। আর আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন না? কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমাদের চিঠির সাথে করেসপন্ডেন্স হয়েছে, কিন্তু তাদের 1 বছরে এখন অব্দি কোনো রিপ্লাই নেই, যেগুলো আমাদের বাধ্য হয়ে আজকে এই ব্যবস্থা নিতে হয়েছে। বড় বড় প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু দেখা যাচ্ছে তো আমরা অবাক, কারণ তাদের তো এটা দিয়ে ঘর সংসার চলে না, সেই কারণে আমাদেরকে আজকে এই পদক্ষেপটা নিতে হচ্ছে। তাদের কয়েকদিন আগে প্রোগ্রামও করছে, বড় প্রোগ্রাম, প্রচুর টাকা খরচ করছে, কিন্তু আপনাদের গরিব যারা দেখতে পারেন এই যে লাস্ট যে চিঠিটা আমরা দিচ্ছি, এটা তো এই যে একসাথে দিচ্ছি, এরপরেও কোনো রিপ্লাই, এখন অলরেডি 20 দিন 23 দিন হয়ে গেছে, এখন অব্দি ওদের থেকে কোনো রিপ্লাই। আজকে এই আপনার এই ধর্ণা সংগঠন করার পর ওরা আইসি কি আজকে এখনো কেউ এসে কোনো দেখা করছে না আমাদের সাথে, কেউ কোনো কর্তৃপক্ষ এখনো কোনো কথা বলছে না।
আপনারা যদি কি চাই কথা না কয় আমরা এখানে স্ট্যান্ড বাই থাকবো, যতক্ষণ অবধি না আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বা বোঝাপড়া হইতেছে। আপনারা শুনলেন সেখানে টিসিআর হাল হকিকতের দৃশ্য, যেখানে একেবারে যারা কাজ করছেন, সাধারণ মানুষ যারা কাজ করছেন, সেই কর্মীরা এসে বলছেন তাদের পেটে লাথি মারবেন না, গরিবের টাকা মেরে খাবেন না। টিসিআর কর্তাদের উদ্দেশ্যে বলছেন। কোনো কর্তা এই সময়ে কর্তৃপক্ষের যারা পাওনাদার তাদের সামনে আসার সাহস দেখাচ্ছেন না। সেখানে ধর্ণা সংগঠিত হচ্ছে। এই রাজ্যের বুকে যে কয়েকটি লজ্জাস্কর, কয়েকটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে বিভিন্ন মহল, বিভিন্ন প্রতিষ্ঠান, তার মধ্যে এটি অন্যতম বলছে সচেতন মহল। রাজ্যের ক্রিকেটকে শেষ করে দিচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। ক্রিকেট দুনিয়ায় কলঙ্কের অধ্যায় রচনা করেছে টিসিএ। টিসিএর বিরুদ্ধে বেশ কয়েক বছর ধরে অভিযোগ করতে শুরু করেছে। কখনো অস্ত্রের ঝলকানি, কখনো এসে সেখানে উচ্ছৃঙ্খল আচরণ করা, কখনো টিসিএকে কেন্দ্র করে মারধাঙ্গা, কখনো টিসিএকে কেন্দ্র করে বলা যেতে পারে গুন্ডামি করা, সবকিছু যেন চলছে বন্ধ নেই। এখন লুটপাটের চরম সীমায় পৌঁছে গেছে। সাধারণ কর্মীদের কাজ করিয়ে টিসিএ টাকা দিতে পারছে না। এই কথা শুনলে অনেকে হয়তো অবাক হবেন, অবাক নয়। বিরোধীরা বলছেন সেখানে লুটপাট চলছে, হরিণ লুট চলছে, দুর্নীতির মৃগক্ষেত্র হচ্ছে টিসিএ মধু ভান্ডার, আর সেই মধু ভান্ডারে ভাগ যাচ্ছে বিভিন্ন জায়গায়। আর সেই কেলেঙ্কারির জেরে সাধারণ গরিব কর্মীদের, গরিব মানুষ যারা দু পয়সা পাওয়ার জন্য, দুমুঠো খাওয়ার জন্য, একবেলা খাওয়ার জন্য সেখানে কাজ করেন, সেই কর্মীদের টাকা মেরে দিচ্ছে টিসিএ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করতে শুরু করলো। তারপর যারা স্বচ্ছ প্রশাসনের দাবি করেন তারা কি কঠোর ভূমিকা নেবেন? সেই প্রশ্ন থেকে গেল। দেখতে থাকুন PB24।